আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কি করব আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন কাপড়টি ভাঁজ করে ফেলবো, বারান্দাতে নিয়ে আসছি। আমি এখন এটি ভাঁজ করে ফেলবো। পরশুদিন ধোয়া ছিল, বারান্দা ছিল, আমরা ছিলাম না, তাতে আমি ভাঁজ করতে পারিনি। এখন ভাঁজ করে ফেলবো। এখন আমি তোশকটা সুন্দর করে ঝেড়ে ফেলবো, ঝেড়ে চাদরটা বিছিয়ে দিব। শীতের রোদ এত কড়া, দেখে আর সহ্য হলো না। তোশকটা আমি রোদে দিয়ে দিলাম বারান্দায়। তোশকটা রোদ পাক, তারপর আমি চাদর বিছাবো। বছরে একবার হলো তোশক রোদে দিতে হয়, নইলে তোশক ভালো থাকে না। তোশকটা আমি রোদে দিয়ে দিলাম। এখন আমি ফার্নিচারটি সুন্দর করে পুছে ফেলবো। আমি প্রতিদিনকার ফার্নিচার প্রতিদিন পুছি, তারপরও আমি আজকে আর একটু ভালো করে পুছবো ডিটেল দিয়ে। আমি প্রতিদিন পুছিয়ে রাখি, আমার ভালো লাগে না নোংরা থাকতে। সারাদিন একটু এই কাজ তো করতেই পারি। আমরা মেয়েরা সারাক্ষণ ঘরে থাকি, আমাদের ঘর যদি সুন্দর করে গুছিয়ে রাখি, দেখতেও আমাদের ভালো লাগবে। আবার ঘরের ভিতর ঢুকলে অন্যরকম একটা আনন্দ কাজ করবে। ছেলেরা তো এই সকালবেলা কাজে যায়, মন চাইলেও একটু ঘরে বসতে পারে না। আমাদের একটু খারাপ লাগলেই তো আমরা বসতে পারি। কিন্তু আমার প্রতিটা মেয়ের ঘরদোর গুছিয়ে রাখা উচিত। কি লেখা প্রতিদিন ফার্নিচার পুছলে হয় কি, ফার্নিচারটি নষ্ট হয় না। ফার্নিচার যেরকমটা ওরকম থাকে না। আমি এই ফার্নিচার আজকে না হলেও 10 বছর ধরে ব্যবহার করতেছি। আমার ফার্নিচার কোনো কিছু হয়নি, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তার জন্য আমি প্রতিদিন পুছি। আমার কাছে ভালো লাগে, ছোটোখাটো কাজ আমার কাছে খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। নিজের কাজ নিজে করাই ভালো। নিজের কাজ করলে খুব সুন্দর হয়, দেখতেও ভালো দেখা যায়। সপ্তাহে 2 দিন আমি গ্রিলটি পুছে ফেলি। গ্রিলের ভিতরে ময়লা জমে থাকে, ধুলাবালি। আমি এই গ্রিলটি এখন পুছে দিব, গ্রিলের ময়লা যেন ঘরে না আসে। একটা মেয়ে চেষ্টা করলে খুব সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারে, যদি মন ভালো থাকে, চেষ্টা করে। খাটের চাদরটা আমি বিছিয়ে ফেলছি। দেখেন দেখতে কত চমৎকার লাগতেছে। ঘরের লুকই পাল্টে গেছে। তো এই ঘরটা আসলে কার না ভালো লাগবে বলেন। ঘর এই জন্যই বলি, ঘর সুন্দর করে গুছিয়ে রাখলে খুব ভালো লাগে। ঘর ময়লা থাকলে ভালো লাগে?
পৃথিবীতে ভালো মন্দ থাকবে, এর ভিতরে আমাদের সবার এগিয়ে যেতে হবে, কাজকাম করতে হবে, এর ভিতরে বেঁচে থাকতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা একটু গুছিয়ে করতে পারি, দেখতেও অনেক ভালো লাগে, সময়ও বাঁচে, সময়টাও আমাদের অনেক কাজে লাগে যদি আমরা সময়টা ভালো করে মিস করতে পারি। সুন্দর করে আমি গুছিয়ে ফেলছি। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময় তো সময়ের মতন যাবেই। আমরা এই সময়ের ভিতরে আমরা গুছিয়ে সুন্দর করে রাখবো, যার যার ঘরে সে সুন্দর করে গুছিয়ে রাখবো। আমি এখন ড্রয়িং রুমটা চলে যাব, আমি ড্রয়িং রুমে কাজ করব একটু। আমি এখন চেয়ার টেবিলটা সুন্দর করে আমি গুছিয়ে ফেলছি। এখন আমি সুন্দর করে এই যে গুছানো হয়ে গেছে আমার। আমি এখন গ্লাসটি সুন্দর করে সাজিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগতেছে, সাজিয়ে রাখলে সব জিনিসই দেখতে অনেক সুন্দর। আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলবো, গুছিয়ে তারপর আমি পাকঘরে চলে যাব। এখন আমি প্লেটটি সুন্দর করে মেজে ফেলবো। আমার নিজের কাজ নিজে করি, আমার করতে ভালো লাগে, আমি নিজেরটা নিজে পছন্দ বোধ করি। আমরা যে যত বড় হই, নিজের কাজ নিজে করলে ওই জিনিসের প্রতি মায়া হয় এবং কি জিনিস ভালো ভালো থাকে, টেকসই হয়, জিনিসের দরদ হয়। আমরা নিজের কাজ নিজে করার চেষ্টা করব। এখন আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করব। আমি এখন মুরগি রান্না করতেছি, আমার বাচ্চারা খাবে। আমার বাচ্চাদের জন্য আমি মুরগি, ওরা মাছ পছন্দ করে না, মুরগিটা ওরা ভালো খায়। এখন আমার বারিন্দায় আমি যাব, আমি একটু গাছটিতে পানি দিব। গাছের শিকড় বের হয়ে গেছে, আমি গাছটিতে খুদে গাছের ভিতরে মাটি দিব। আমার এই বারিন্দাটা খুবই পছন্দের। আমি এই গাছটি অনেক বছর ধরে লাগাচ্ছি, না হলেও 4-5 বছর হয়েছে যে এই গাছটা আমার 4 বছর ধরে লাগানো, আমার নিজের হাতে গাছ লাগানো। আমি যতটুকু পারি পরিচর্যা করি, আমার অনেক ভালো লাগে, প্রকৃতি খুবই ভালো লাগে। প্রকৃতির ভিতরে এত ভালো লাগে, গাছগাছালি আমার খুবই পছন্দের একটা জিনিস।
তোষকটা রোদে দিয়ে দিয়েছি। এখন আমি তোষকটা এখন খালি কেমন দেখা যাচ্ছে। আমি এখন পাকঘরে চলে যাব। পাকঘরটা আমি সুন্দর করে গুছিয়ে ফেলবো। পাকঘরে আমার রান্না বান্না শেষ। আমি এখন সুন্দর করে পাকঘরটা একবারে সুন্দর করে ক্লিন করে ফেলবো। বললাম না তোষক রোদে দিয়েছি। তোষকটা এখন আমি এনে বিছাবো। আমি এখন সুন্দর করে পুছে ফেলতেছি, সব কিছু ঝেড়ে ফেলছি। ঘরটা আমি সুন্দর করে ঝেড়ে ফেললাম। এই সুযোগে ঘরটা আমার ঝাড়া হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।